21 জুন 2021 রাত্রেবেলা ঢাকার বিজয় সরণির র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে অবস্থিত বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার এসকে ট্রেডার্সে আসা মাত্র একটি চমক দেখতে পাই এবং এই চমকটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো ভিউয়ার্স, আমি ইউটিউব চ্যানেলটা শুরু করার পরে যে সমস্ত বিষয়ে সবচাইতে বেশি প্রশ্ন পেতাম তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পালসার 150 ABS কবে বাংলাদেশে আসবে। আমি কিন্তু একটা প্রশ্নের উত্তরও কখনো দেই নাই, কারণ কোন বাইক কখন আসবে, কবে আসতে পারে, এইটা বলা আমার পক্ষে একেবারেই সম্ভব না। যখন যে বাইকটা আসে যত দ্রুত সম্ভব সেটা আপনাদের জন্য আমি দেখানোর ব্যবস্থা করে থাকি। তো এরই ধারাবাহিকতায় এবার আপনাদেরকে দেখিয়ে ফেলবো এতদিন যে বাইকটি নিয়ে প্রশ্ন করেছেন সে বাইকটিকে। এটাই হচ্ছে বাজাজ পালসার 150 ABS এর সংস্করণটা। আপনারা কিন্তু এখনও হয়তো অনেকে কেউ বলতেই পারেন না যে এই বাইকটা বাংলাদেশে আসছে কি না, কিন্তু আমার কাছে কিন্তু ঠিকই খবর চলে আসছে এবং সঙ্গে সঙ্গেই এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু নিয়ে আমি হাজির হয়ে গেছি। এটাই হচ্ছে বাজাজ পালসার 150 ABS সংস্করণের মোটরসাইকেলটা। তো এই মোটরসাইকেলটা আসলে এত বিস্তারিত বলার তেমন কোনো কিছু একেবারেই নাই। বাজাজ পালসার 150 ডাবল ডিস্কের যে মোটরসাইকেলটা বা টুইন ডিস্কের যে মোটরসাইকেলটা, একদম A to Z সেই মোটরসাইকেলের মধ্যে যা বৈশিষ্ট্য আছে এই ABS সংস্করণটির মধ্যেও সব একই রকম বৈশিষ্ট্য, জাস্ট নতুন আসছে হলো এই ABS সংস্করণটা। এটার যে ABSটা এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS। অন্যান্য আর যা কিছু আছে, আমি আবারও রিপিট করছি, আর যা কিছু আছে সব কিছুই কিন্তু পূর্বের বাজাজ পালসার 150 ডাবল ডিস্কের মতো। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো দামের পার্থক্য। তো ABS-এর এই সংস্করণটার বর্তমান মূল্য অফিসিয়ালভাবে নির্ধারণ করা হয়েছে 1,96,900 টাকা। ওদিকে পালসার 150 ডাবল ডিস্ক যেটা, ওইটার দিকে যদি আমরা আসি তাহলে ওইটার মূল্য কিন্তু বর্তমানে চলছে 1,80,900 টাকা। একইভাবে যদি আমরা আরেকটু প্রাইসটা রিভাইজ করি, পালসার 150 সিঙ্গেল ডিস্কের যে মোটরসাইকেলটি, ওইটার বর্তমানে অফিসিয়াল মূল্য চলছে 1,69,900 টাকা। তো এই যে পালসার 150-র ABS সংস্করণের মোটরসাইকেলটির যে দামটা বললাম যে 1,96,900 টাকা, এই দামটা আসলে আমার কাছে খানিকটা বেশি মনে হয়েছে। খানিকটা মানে অত একটা বেশি না, খানিকটা বেশি মনে হয়েছে। তো স্টার্টিং প্রাইস হিসাবে আমার মনে হয় যে তারা এই প্রাইসটা নির্ধারণ করেছে, তবে আমার কাছে যেটা মনে হয় যে অদূর ভবিষ্যতে খুবই দ্রুত এটার প্রাইসটাও কিন্তু ভালোই রকমের হ্রাস পেতে পারে। তো এই মোটরসাইকেলটির সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ABS-এর রিংটা। তো একই রকম একটা রিং কিন্তু পেছনের চাকাতেও দেখা যাবে, কিন্তু ওই রিংটা কিন্তু ABS ব্রেকের মতো কাজ করবে না। ওইটা হচ্ছে স্পিড সেন্সর, যেটা আমরা দেখতে পাই পালসার 160 NS-এর মধ্যে, তারপরে আরও দেখতে পাই বাজাজ অ্যাভেঞ্জার 160 ABS-এর মধ্যে। ওগুলোরও কিন্তু পেছনে ABS-এর রিংয়ের সদৃশ একটা উপাদান দেয়া, এবং ওইটা হচ্ছে স্পিড সেন্সর। তো এইটার মধ্যেও তাহলে ওই একই রকম স্পিড সেন্সরটা রাখা হয়েছে। তো আসলে এই মোটরসাইকেলটা নিয়ে এক্সট্রা আর কোনো কথা, আরেকটা ইনফরমেশন আছে, সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। রিসেন্টলি বাংলাদেশে যে সমস্ত বাজাজ পালসার 150 ডাবল ডিস্কের মোটরসাইকেলগুলো এসেছে, ওই মোটরসাইকেলগুলোর এই অংশটার মধ্যে দেখা যাবে যে কিছু স্ক্রু পয়েন্ট করা আছে। মানে এইটার মধ্যে তো ABS-টা আছে আর ওইটার মধ্যে কিন্তু ABS-টা নাই, কিন্তু এদিকে কিছু স্ক্রুর পয়েন্ট করা আছে। তার মানে ওই মোটরসাইকেলগুলোর মধ্যেও কিন্তু ABS ইনস্টল করা যাবে যদি বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের অফিসিয়াল পরিবেশকরা এই ABS-এর খুচরা মালামাল অ্যাভেলেবেল করে, তাহলে ওই পালসার 150 ডাবল ডিস্কের মোটরসাইকেলগুলোর মধ্যেও কিন্তু ABS ইনস্টল করা যাবে, কারণ ওগুলোর মধ্যে এদিকে রিংটা বসানোর জন্য কিন্তু স্পেস করা আছে। এই মোটরসাইকেলটির মধ্যে অফিসিয়ালভাবে বলা হয়েছে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য। পালসারের যত মোটরসাইকেল আছে বাংলাদেশে সবগুলোর মধ্যেই কিন্তু অফিসিয়ালভাবে রিকমেন্ড করা হয়েছে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল। তো যাই হোক, আজকে আসলে আর কথাবার্তা বাড়াবো না, খুবই অল্প কথাবার্তার মধ্যে এই ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।